পুজোয় স্পেশাল একবার দই চপ বানিয়ে দেখুন। একদম নরম তুলতুলে রসালো একটা মিষ্টি। হঠাৎ করে মিষ্টি খেতে ইচ্ছে করলে মাত্র দু একটা উপকরণেই তৈরি করে নিন, দোকানের থেকেও দেখবেন সেরা হবে। বানিয়ে দেখুন, বাড়ির সবাইকে প্রশংসা করবে, বলার বাইরে। মুখে দিতেই মিশে যাবে, যত খাবেন তত খেতে ইচ্ছে করবে। সুপ্রভাত আমার প্রাণীর বন্ধুরা, তোমাদের সকলকে জানাই আজকের কিচেনে স্বাগত। আজকে আমাদের রেসিপি দই চপ। দই চপ বানানোর জন্য আমি এখানে 1 বাটি মতো ময়দা নিয়ে নিয়েছি। বন্ধুরা, আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থেকো। দিয়ে দিলাম 3 চামচ মতো সাদা তেল। তোমরা সাদা তেলের পরিবর্তে ঘি ইউজও করতে পারো। আমি এখানে ঘি ইউজ করিনি, সাদা তেলটাই ইউজ করেছি। দিয়ে দিলাম স্বাদ মতো নুন। দিয়ে এবার আমি ভালো করে ময়াম দিয়ে নেব। বন্ধুরা, অবশ্যই তোমরা এই রেসিপিটি বাড়িতে ট্রাই করবে, দেখবে খুবই সুস্বাদু একটি রেসিপি। দেখো বন্ধুরা, আমার মুঠো হয়ে আসছে, মানে আমার পারফেক্টলি ময়াম রেডি। আমি যে বাটির ময়দা নিয়েছিলাম সেই বাটিরই হাফ বাটি মতো টক দই দিয়ে দিলাম। বন্ধুরা, এটি মাখতে কখনো জলের প্রয়োজন হবে না, দই দিয়েই মাখা হয়ে যাবে। আমি সুন্দর করে একটি ডো তৈরি করে নেব। এবার আমি ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিট মতো রেস্টে রেখে দেব। 15 মিনিট পর আমি উপর থেকে একটু সাদা তেল দিয়ে দিলাম, আবারও একটু ভালো করে মেখে নেব। বন্ধুরা, ময়দাটাকে খুব যে মসৃণ করে মাখতে হবে এমনটা নয়, মোটামুটি ভাবে মেখে নিলেই হবে। এবার আমি লেচির আকারে কেটে নিলাম, দিয়ে মিষ্টি বানিয়ে নেব। আমি মিষ্টিগুলোকে এইরকম শেপে দিচ্ছি, তোমরা চাইলে তোমাদের ইচ্ছে মতো শেপ দিতে পারো। এভাবে আমি প্রত্যেকটি মিষ্টি আমি বানিয়ে নেব। দেখো বন্ধুরা, আমার প্রত্যেকটি মিষ্টি বানানো কমপ্লিট। এবার এদিকে আমি একটি প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম সাদা তেল। সাদা তেলটা যখন হালকা উষ্ণ গরম হবে তখন আমি মিষ্টিগুলো দিয়ে দেব। আর গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোয়ে রাখতে হবে। হাই রাখলে মিষ্টিগুলোর উপর থেকে কালার চলে আসলেও ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাবে। তাই আমি গ্যাসের ফ্লেমটাকে লোয়ে রেখে আমি মিষ্টিগুলো ফ্রাই করে নেব। দেখো বন্ধুরা, মিষ্টিগুলোর খুব সুন্দর কালার চলে এসেছে। এবার আমি একটি পাত্রে তুলে নিচ্ছি। সেম প্রসেসে পরবর্তী মিষ্টিগুলো আমি ফ্রাই করে নেব। এবার আমি একটি সিরাপ তৈরি করে নেব। তার জন্য 1 বাটি মতো আমি চিনি দিলাম, সেই বাটিরই 1 বাটি মতো আমি জল অ্যাড করলাম। 2 থেকে 3টে এলাচ আমি ফাটিয়ে দিয়েছি সুন্দর একটি ফ্লেভারের জন্য। আর সিরাপটা ঘন করব না বন্ধুরা, ঘন করলে মিষ্টির ভেতরে রসগুলো ঢুকবে না। 1.5 থেকে 2 মিনিট মতো সিরাপটা ফুটিয়ে নিলেই আমি মিষ্টিগুলো দিয়ে দেব। দিয়ে আমি ঢাকা দিয়ে 15 মিনিট মতো রেস্টে রেখে দেব। পনেরো মিনিট পর দেখো বন্ধুরা, মিষ্টিগুলোর ভেতরে কত সুন্দর রস ঢুকেছে। আর আমি উপর থেকে গুঁড়ো দুধ দিয়ে কোট করে নিয়েছি, তোমরা চাইলে মাওয়া দিয়েও কোট করতে পারো।
দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নতুন একটি রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।